CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চতুর্থবারের মতো বিপদসীমা অতিক্রম করল বরাক। সন্ধ্যে 5টায় 20.14 মিটার হয়ে জল বইছে। কাছাড়ে ফের বন্যার আশঙ্কা। দেশে ফিরলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন। শিক্ষার্থীদের নিযুত মাইনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পুনরায় শিলচর জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থা। ভারী বৃষ্টিতে সড়ক নরকমালায় পরিণত। হিংসা ও অরাজকতায় জর্জরিত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন শান্তনু নায়েক। এবার সংবাদ বিস্তারিত। মণিপুর সহ পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে বুধবার রাত 8টায় বরাক নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করে ফেলে। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের বিপদ সীমা 19.83 মিটার। জলস্তর বাড়তে বাড়তে বুধবার রাত 8টায় ছুঁয়ে ফেলে বিপদ সীমা। এরপর থেকে ক্রমাগত বাড়ছে নদীর জলস্তর, কখনো 1 সেন্টিমিটার আবার কখনো 2 সেন্টিমিটার করে বাড়ছে। নদীর তীরবর্তী ও নিচু এলাকা জলের তলায় চলে গেলেও এদিন সকাল 10টায় বরাক নদীর জলস্তর 20.08 মিটারে দাঁড়ায়। বিকেল 5টায় 20.14 মিটার হয়ে বইছে। জলস্তর স্থিতাবস্থায় রয়েছে বলে জানা গেছে। এদিকে চতুর্থবারের বন্যার আতঙ্কে ভুগছেন জনগণ। বাংলাদেশে ফিরেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার বেলা 2:10 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নাজড়িত গলায় নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। আবু সাঈদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। এরপর কান্নাজড়িত কণ্ঠে বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে। সর্বধর্মের মানুষকে স্বাধীনতা রক্ষা করতে এগিয়ে আসতে হবে। তার কথা যদি কেউ না শোনেন তাহলে তিনি এখানে থাকবেন না। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটি হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না করে সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো হচ্ছে না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজের আসাম সরকারের নিযুত মাইনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব সহ বিশিষ্ট জনেরা। এই কাছাড় জেলার মোট 33টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নিযুত মাইনে প্রকল্পের ফরম প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে আসাম সরকার নিযুত মাইনা নামের প্রকল্পটি হাতে নিয়েছে। আৰ্থিকভাৱে সচ্ছল হোৱাৰ বাবে এনেধৰণৰ আঁচনি ল'ব ইচ্ছাও নকৰে।
গতিকে ইয়াত ভলেন্টিয়াৰলি অপ্ট আউট আছে, চৰকাৰে কাকো বাদ দিব বিচৰা নাই। কোনোবাই যদি নিজে বাদ দিব খোজে তেতিয়াহ'লে আঁচনিখনৰ পৰা নিজে আঁতৰি আহিব পাৰে, কিন্তু আদাৰৱাইজ ই এটা ইউনিভাৰ্চেল স্কিম, অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰ, ডিগ্ৰী ফাৰ্ষ্ট ইয়াৰ আৰু পোষ্ট গ্ৰেজুৱেট ফাৰ্ষ্ট ইয়াৰৰ আমি সকলোকে ইয়াত সামৰি ল'ব খুজিছো। এটা অসাধারণ স্কিম যে নিযুত ময়না আচরণ, আর তার মস্তিষ্ক প্রসূত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে আমাদের আসাম রাজ্যের ছাত্রীদেরকে সুরক্ষিত করার লক্ষ্যে, তাদের এডুকেশন যাতে হয় তাকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন অতি সত্বর আপনাদের যারা গার্ল স্টুডেন্টরা স্কুটি পেয়েছিলেন তাদেরকে উনি স্কুটি দিয়ে দেবেন। তো এইভাবে করে নিযুত ময়না আঁচনি উনি উনার মস্তিষ্ক প্রসূত। এটা থেকে কি বলা হয়েছে যে চাইল্ড ম্যারেজ রোখার জন্য বিশেষ করে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর আমাদের ছাত্রীদের বিশেষ করে মহিলা এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলি তার দিকে লক্ষ্য রেখে এই ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এই কাজ উনি হাতে নিয়েছেন। পুনরায় শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা। একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে। কাটিগড়া এবং বরখলা সমষ্টির সাধারণ মানুষের একটিমাত্র প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিলচর জয়ন্তিয়া সড়কে ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিশেষ করে বরখলা, জাইডলতলা, নীলচড়া, বাবুবাজার, বিহারা, ছয়রন, নারায়ণছড়ার বিভিন্ন স্থানে পুকুর স্বরূপ গর্তের মিছিলে পরিণত হয়েছে। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন, যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। নিজে দেখুন না রাস্তা কি অবস্থা চলে। তো কতদিন থেকে এরকম অবস্থা আপনারা দেখছেন? আজকে মাস দিন থেকে এরকম চলে, এরকম ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর অবস্থা। তো আপনি এখন কই থেকে আইতরা? এখন জায়গার প্ল্যান থাকিয়া কই যাইবা? গুয়াহাটি। আচ্ছা, সরকারে কি মানে দাবি জানাইতে চাইবা রাস্তার লাগে? রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্ল্যান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করে দেওয়া। আচ্ছা, এটা একটা গ্যাসের গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু হইলে তো এখানে পুরা বস্তির প্রবলেম হয়ে যাব। হয় হয়, মানে দীর্ঘদিন থেকে আপনারা কষ্ট, এক মাসের উপরে চলে কষ্ট করতে, কষ্ট করিয়া। আমরা যা ভুগিয়া কতদিন থেকে এরকম অবস্থা? এটা তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এরকম অবস্থা। যা ভুক্তভোগী। আর গাড়ি নিয়ে চলতে খুব কষ্ট হয়। কষ্ট তো কিনা সবচেয়ে বেশি কষ্ট রুগী লিয়ে মানুষ কিরকম যাইব, সাধারণ মানুষ চলা কষ্ট, বাকি রুগী লিয়ে মানুষ কিরকম যাইব। তো সরকারটা কি জানাইবা? সরকারটা কি জানাই দাম ওটাই আর কি নিবেদন আর কি, কাজ করাইলে তাড়াতাড়ি করাও যাতে মানুষ দুইজন মরার আগে বাঁচুক, মরিয়ালে তার পাইতাম নাই মানুষ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিংসা ও অরাজকতায় জর্জরিত। নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগের পর নৈরাজ্যবাদী উপাদানের আধিপত্য বিস্তার করে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি আর্যকর হয়ে পড়েছে। এই বিশৃঙ্খলা পরিস্থিতিতে সেখানকার চরমপন্থী জিহাদিরা হিন্দু সমাজের ওপর ব্যাপক নিপীড়ন শুরু করেছে। বৃহস্পতিবার শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলেন। বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল উথাল পাতাল রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। সংরক্ষণ তুলে দেওয়ার পরেও আমরা দেখেছি সেখানকার জামাতপন্থী যারা আছে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা দেশের আন্দোলন থামাবে না, এরকম তারা আন্দোলন শুরু করেছে। আর তার মধ্যেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। তার ফলে হাসিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে। আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে।
বাড়ি ঘর জ্বালানো পোড়ানো, মঠ মন্দির জ্বালানো পোড়ানো, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে, লুট তরাজ শুরু হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি, আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন। এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়, তার জন্য সম্যক ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। আগামী 11ই আগস্ট একদিনে 1000 গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচরের বিডিও প্রবীণ মাহাতো, জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ, অসম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থশঙ্কর চৌধুরী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় অমৃত বৃক্ষ আন্দোলনের ডাক দিয়েছেন। গত 2023 ইংরেজিতে অমৃত বৃক্ষ আন্দোলন গোটা রাজ্যে হয়েছে। তো এখানে এই শিলচর বিধানসভায়ও গতবার আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, সেখানে শিলচরের সকল জনসাধারণ মিলে 1000 বৃক্ষ এখানে রোপণ করেছিলেন। তদ্রূপ এবারও আমি ইনিশিয়েটিভ নিয়েছি। আজকের দিনে এই মিটিংটা হয়েছে। শিলচরের বিভিন্ন ক্লাব, স্পোর্টস ফ্র্যাটার্নিটি থেকে এসেছিলেন, কালচারাল ফ্র্যাটার্নিটি থেকে এসেছিলেন, এনজিওরা এসছে, সবাই মিলে এখানে এডুকেশনাল ইনস্টিটিউটরাও এসছে। তো সবাই মিলে আমরা আগামী 11 তারিখে সিদ্ধান্ত নিয়েছি, সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে আগামী 11 তারিখ সকাল 8টার সময় আমরা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে একসাথে রামনগর, তারাপুর রামনগর, শিলচর রামনগর বাইপাস যেটা রয়েছে, এই বাইপাসে আমরা 1000 বৃক্ষ রোপণ করব। যে রাস্তার যেটা স্পান রয়েছে সেটা সাফিসিয়েন্ট রয়েছে, আর যে একদম রাস্তার পাশে লাগানো হচ্ছে সেটা না, রাস্তা থেকে একটু দূরে লাগানো হচ্ছে গাছগুলো। আমি মনে করি না যে আগামী দিনে এটাতে কোনো অসুবিধা হবে বলে। আর সবুজায়ন করা অত্যন্ত প্রয়োজন, যার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখছি এই গাছগুলোকে আমরা সবাই মিলে যত্ন করে বড় করতে সক্ষম হব। দেখুন, আমরা সেটাকে বলছি বৃক্ষরোপণটা সবচেয়ে বড় কাজ না, বৃক্ষ লাগিয়ে সেটাকে লালন পালন করা প্রধান কাজ। তাই আমাদের সম্মানের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে বৃক্ষরোপণ চলছে। সেখানে একটা ডাক দিয়েছিলেন যে এক পের মা কি নাম। তো এক পের মা কি নাম অনুষ্ঠানকে সামনে রেখে গোটা ভারতবর্ষের মানুষ বৃক্ষরোপণ করছে। উদ্দেশ্য একটাই যে ভারত মাকে সুরক্ষিত রাখা। ভারত মাকে সুরক্ষিত রাখতে গেলে এক পের মা কি নাম, অর্থাৎ মায়ের নামে যদি আমি কাজটা রোপণ করি তাহলে আমার একটা উৎসাহ থাকবে প্রতিনিয়ত যাতে সেটাকে লালন পালন করে বড় করতে পারি। ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচর মালগ্রাম কালীবাড়ি রোডে বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী বিশ্বদীপ গুপ্তের তালাবদ্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ত্রিতল বাড়ির নিচের তলা থেকে উপরতলা অবধি সম্পূর্ণভাবে ভাঙচুর তছনছ করে যাবতীয় মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে গিয়েছে। বুধবার 7ই আগস্ট বিকেলে বিষয়টি নজরে আসে বিশ্বদীপের কাকু তথা শিলচরের জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা অরিজিৎ গুপ্তের। বিষয়টির সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। অরিজিৎ গুপ্ত বৃহস্পতিবার জানান, পরিবারের সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরেরা পুরো বাড়িটিকেই তাদের কবজায় নিয়ে নানা দ্রব্যাদি লুটপাট করে নিয়েছে। পরিষ্কার করে দিল তোকে সময় মানে চেইন মারবে জানে দাঁড়া মানে সব বরবাদ করে দিতে কয়েক লাখ হইব। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা উনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত। ওদের ঘরে গতকালকে আমি যখন 3টার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে,
তো এই শব্দর দরুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো এই তারপরে আমরা ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দেই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা FIR দিয়ে দেবেন। এটা ঠিক আমি বুঝতে পারছি না। আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না। আমাদের কোনো ধারণা ওরা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কী হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া, আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নিযুত মাইনা প্রকল্পের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানের সূত্র ধরে শিলচর রাধামাধব কলেজে ভিডিও কনফারেন্সিং এর সহযোগে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উল্লেখ্য, এদিন শিলচর রাধামাধব কলেজে 350-এর অধিক ছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রীর নিযুত মাইনা প্রকল্পের প্রপত্র তুলে দেওয়া হয়। আসাম সরকারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা আয়ুক্ত জোনালী দেবী, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রতিনিধি দেবাশিস সোম প্রমুখ। এছাড়াও এদিন রাধামাধব কলেজের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ অন্যান্যরা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম গভর্নমেন্ট আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সশক্তিকরণের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, অনেক প্রয়াস নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এই মুখ্যমন্ত্রীর নিযুত মাইনা যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে একটু পরেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করবেন। এবং এই স্কিমের অ্যাডভান্টেজগুলো বলেছেন জোনালী ম্যাডাম। আমরা চাইব যে মহিলাদের যে মেয়েদের বিশেষ করে সশক্তিকরণের জন্য যে উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা যাতে বাস্তব রূপে আমরা দেখতে পাই এবং সেটা শিক্ষাক্ষেত্রে যাতে রিফ্লেক্ট হয়, এই আশা করব। এই স্কিমের আপনারা অ্যাডভান্টেজ নেবেন এবং বিশেষ করে যে কথাগুলো জোনালী ম্যাডাম বললেন আমি আবার রিপিট করছি, যাতে এই স্কিমটা অ্যাভেল করার জন্য যেভাবে স্টুডেন্টদের থাকা দরকার সেটাকে আপনারা খেয়াল রাখবেন, কোনোভাবে যাতে ভায়োলেট না হয় সেই রুলস রেগুলেশন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। লেখক তথা ভারত বিখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মজয়ন্তী প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে শিলচর হাসপাতাল রোডের বরাক আর্ট কালেকটিভ সংস্থা। 5ই আগস্ট থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনুষ্ঠানের মাধ্যমে। 22শে শ্রাবণ তথা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী ও ইতিহাসবিদ দেব দত্ত গুপ্ত। আমরা বরাক আর্ট কালেকটিভটা করার প্রধান উদ্দেশ্য হলো মানে এখানে যে সমকালীন কলার যে বাইরে যে পরীক্ষা নিরীক্ষা বা আর্ট এক্সিবিশন হচ্ছে সেই জিনিসটা আমরা চাইছি বরাক ভ্যালিতে হোক। বরাকের 3টে ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এই 3টে ডিস্ট্রিক্টে আর্টের ক্ষেত্রে অনেকটা মানে একটু সীমিত, মানে কিছু কাজ আর্ট এক্সিবিশন বা ধরুন আর্ট ওয়ার্কশপ এগুলি ভীষণ কম হয়। তো সেই জন্য আমরা ভাবছি যে এইটা করে মানুষের মাঝখানে ছবি দেখার যে অভ্যাসটা তৈরি করার চেষ্টা করেছি। আর সেই জন্য আমরা এই ধরনের টক, অনলাইন টক আমরা অর্গানাইজ করেছি। আর মেনলি এই স্মৃতিচারণ অবদান টেগরের সাথে
কারণ আসাম ইউনিভার্সিটির যে অবনিয়ন স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ এই একটা নাম একটা জুড়ে রয়েছে। তো এটাও একটা উদ্দেশ্য যে একটা লোককে এই অঞ্চল থেকে আমরা সম্মান জানানোর জন্য প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করি। গতকাল শিলচরের সমকাল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বঙ্গভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রথমে সংস্থার সদস্য ও সদস্যরা কবিগুরুর প্রতীক ছবিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর শিল্পীরা কয়েকটি গান ও আবৃত্তি পরিবেশন করেন। কিছুটা বিলম্বিত হয়ে যায় আমাদের এই অনুষ্ঠান। হয়তোবা রিক্তই থেকে যাবে, কারণ তুমি যে দিগন্ত নবী। একসময় থেমেছিল শ্রাবণের কান্না, প্রকৃতি হয়েছিল স্নিগ্ধ স্নাত, গঙ্গার কূলে জ্বলে উঠেছিল চিতা, অসহ্য দহনে জ্বলেছিল প্রতিটি মানুষের অন্তর। তুমি বিপনে। আজ থেকে শিলচরের গানের পাঠশালার আয়োজিত ও ব্যবস্থাপনায় ত্রিদিবসীয় শাস্ত্রীয় সঙ্গীতের কর্মশালা উকিলপট্টির দেবদান একাডেমিতে শুরু হয়। আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই সঙ্গীতের কর্মশালা শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যক্ষ অমরেন্দ্র চক্রবর্তী ও বিশিষ্টজনেরা। কলকাতা থেকে আগত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যক্ষ দেবশ্রী ভট্টাচার্য ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন। অনেক জিনিস শিখতে পারে এবং এই শিক্ষা ওদের যাতে ভবিষ্যতের সঙ্গীত জীবনের ওদের এই শিক্ষা যাতে পাচ্ছে এবং হয়। আমি সবাইকে বাচ্চাদেরকে বলবো এবং বাচ্চাদের যারা অভিভাবক আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো যে এই 2 দিন বা 3 দিনের কর্মশালা করেই যাতে ওনারা শেষ না করে, এটা যাতে সারা জীবন চালিয়ে যেতে পারে এবং চালিয়ে যাওয়াটা উচিত। সঙ্গীত যদি সারা জীবন আমরা চালিয়ে দিতে না পারি তাহলে 2 দিন 3 দিন শিক্ষা করলাম, শিক্ষা করে কিছু লাভ হবে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করবে শিলচরের সরস্বতী সঙ্গীত বিদ্যালয়। এই উপলক্ষে বরাক উপত্যকা ভিত্তিক একক নজরুল গীতি প্রতিযোগিতার আয়োজন করেছে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়। আগামী ২৮শে সেপ্টেম্বর শিলচর গান্ধী ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। আজকে সিএনএন 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।